আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট হয়েছে একটি লঘুচাপ, যেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল, তবে সেটি উপকূলে কিন্তু প্রবেশ করেছে, যার কারণে কিন্তু দুই বাংলার বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময় শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। তো এই বৃষ্টিগুলো হালকা থেকে মাঝারি মাত্রায় হওয়ার সম্ভাবনা, বজ্রপাত সহ কিছু কিছু অঞ্চলে, যেমন সাতক্ষীরার বেশ কিছু অংশে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়ে গেছে খুলনা বিভাগের। এছাড়াও বেশ কিছু অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এটি কিন্তু যদি সাগরের একটু ভিতরের দিকে ভ্রমণ করতো, তাহলে কিন্তু এটি আরও শক্তি সঞ্চয় করার সম্ভাবনা ছিল। তো যেহেতু এটি উপকূল ঘেঁষে উপকূলের উপর, দুই বাংলার উপকূলের উপর কিন্তু এটি ভ্রমণ করেছে, যার কারণে শক্তি ক্রমশই হ্রাস পাচ্ছে। তবে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দুই বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন, যা আপনারা মেঘ ও বজ্রপাত থেকে লক্ষ্য করতে পারছে। এই নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টির সম্ভাবনা আছে, সেখানে কিন্তু হালকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে। সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে 40 থেকে 45 কিলোমিটার। নর্মাল গতিবেগ রয়েছে 25 থেকে 30 কিলোমিটার। কিছু কিছু অঞ্চলে সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে 30 কিলোমিটার, যা স্বাভাবিক। এই নিম্নচাপের উপর আমাদের নিয়মিত নজর থাকবে ইনশাআল্লাহ। আমরা প্রতি মুহূর্তে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনাদেরকে আবহাওয়ার সঠিক তথ্য জানিয়ে দিই। আমরা 2021 সাল থেকে আবহাওয়া আপডেট দিয়ে আসছি। তো ভিউয়ার, আপনার অঞ্চলে কী পরিস্থিতি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কোন অঞ্চল থেকে দেখছেন? ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।